ভোর ৪টা বাজে ক্লায়েন্ট সাজানো থেকে শুরু করে সারাদিন কি করলাম সেটা নিয়েই থাকছে আজকের এই র্যান্ডম ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ ডে ইন মাই লাইফ। সেদিন হচ্ছে আমার খুবই অদ্ভুত একটা টাইমে মেকওভারের বুকিং ছিল ভোর ৪টা বাজে। আর্লি মর্নিং সকাল 7টা বাজেও আমার মেকওভার সার্ভিস বেশ কয়েকবারই দেওয়া হয়েছে, কিন্তু এত সকালে এই ফার্স্ট টাইম ছিল। যেহেতু এত ভোরে আমার হোম সার্ভিস দেওয়া পসিবল ছিল না, সো ক্লায়েন্ট হচ্ছে আমার বাসায় এসে সার্ভিস নিয়েছেন। তো ক্লায়েন্ট আসার আগে আমি ভেবেছিলাম একটু ঘুমাবো, বাট ঘুমানো আর হয়নি। ফ্রেশ হয়ে মেকআপে সবকিছু রেডি করে রাখলাম। এরপর হাতে কিছু সময় ছিল, সো ভার্সিটির কিছু কাজ করে রাখলাম। আমি এখনো একদম পারফেক্টলি ওয়াটার কালার করতে পারি না, আই এম স্টিল লার্নিং, সো ডোন্ট জাজ। বাট আই ডোন্ট নো আমি এটা কি ফেস এঁকেছি, মানে হোয়াট ইজ দিস, এমন কুটনির মতো লাগছে কেন। যাই হোক, 4:30টার দিকে ক্লায়েন্ট আসলেন। ওনার হচ্ছে পদ্মবিলে একটা শুট ছিল, সেটার জন্য উনি সিম্পল একটা মেকওভার নিয়েছিলেন। সময়ের অভাবে আমার আর ভিডিও নেওয়া হয়নি, জাস্ট এই ছবিগুলোই তুলতে পেরেছি। দেন ক্লায়েন্ট যাওয়ার পর একটা ঘুম দিলাম, দিয়ে আবার 10টার দিকে উঠলাম ভার্সিটিতে যাওয়ার জন্য। উঠে রেডি হলাম। এরপর হাতে সময় ছিল, সো নাস্তা করলাম। আমি বেশিরভাগ সময় নাস্তা না করেই দৌড় দিই। যেদিন খুব বেশি ক্ষুধা লাগে বা এমন হাবিজাবি আনহেলদি খাবার থাকে সেদিন হচ্ছে সময় পেলে একটু খাই, না হলে ভার্সিটিতে গিয়ে খাই। আজকে ক্ষুধা লেগেছিল, সময়ও ছিল, তাই খেয়েই বের হলাম। আমার প্রতিদিন ভার্সিটিতে যাওয়ার সময় কাজ হচ্ছে যাওয়ার পথে আমার বান্ধবীকে তার বাসা থেকে পিক করা। এই যে আমার বান্ধবী, আজকে আমার লেট হয়নি, তাই তার মুডটা ভালো ছিল। না হলে অন্যদিন আমার অলমোস্ট প্রতিদিনই লেট হয়ে যায়, আর তারপর তার চেহারার দিকে তাকানোই যায় না। তার কাঁধে মাথা রেখে গেলাম। এরপর নামার পর দেখা হলো আমাদের নীলা সুন্দরীর সাথে আমাদের আরেকটা ফ্রেন্ডও ছিল। নীলা সুন্দরীকে পেয়ে আমি তাকে ভুলে গেলাম। নীলা সুন্দরী আমাকে নিয়ে রিক্সাতে উঠে গেল, আর এদিকে সে আরেকটা ফ্রেন্ডের সাথে রিক্সাতে উঠলো। সে হচ্ছে আমাদের উপর সেন্টি খেয়েছিল। যাই হোক, এরপর ক্লাসে গেলাম। সেদিন হচ্ছে একটা এক্সাম ছিল। এই হচ্ছে আমাদের নীলা সুন্দরীর কাজ। এক্সাম দিতে গিয়ে বেশ মজা হয়েছে, আমরা এত হাসাহাসি করেছি। এক্সাম ভালো হয়েছে, তাই আমাদের মুডটাও ভালো ছিল। এদিকে হচ্ছে নীলা সুন্দরী তার ব্রেসলেটটা দেখাতে বলছিল, আমার কাছ থেকে পাওয়া তার একমাত্র গিফট। দেন আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। প্রতিদিন আমরা শপথ করি যে আমরা বেশি কিছু খাবো না, বেশি টাকা খরচ করব না, আর তারপর আমরা এগুলো করি, পেট ভরে খাই, এরপর সারাদিন আফসোস করি। এরপর হচ্ছে আরেকটা ক্লাস ছিল, সো ক্লাসে গেলাম। আমি আসে সারাক্ষণ ক্লাসে এভাবে থাকি, আর রাগারাগি হলে 100 হাত দূরে। এদিকে হচ্ছে একটা আর্ট করেছিলাম, স্যার বলেছিলেন সুন্দর হয়েছে, কিন্তু কিছু কারেকশন করার ছিল, সেগুলো হচ্ছে স্যার করে দিলেন। এরপর এদিকে স্যার সবাইকে কালার করা দেখিয়ে দিচ্ছিলেন। দেন ফাইনালি ক্লাস শেষ হলো, আর আমরা বাসায় যাচ্ছিলাম। আবার আমার বান্ধবীর কাঁধে মাথা দিয়ে তাকে মাঝ রাস্তায় ড্রপ করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর একটা ঘুম দিয়েছি। সো সাথে ভিডিওটাও এখানেই শেষ হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।